কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ, শুভ সকাল। সকলে নিশ্চয়ই খুব 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 ভালো আছেন ভগবানের কৃপায়। আজকে শুভ অক্ষয় তৃতীয়া ও ভগবানের চন্দন যাত্রা প্রথম দিন। তো সেই জন্য দেখুন আমি এখানে চন্দন ঘষে নিচ্ছি। এরপরে এই চন্দনটা ভগবানকে লাগাবো, তারপর ভগবানকে স্নান করাবো। আর স্নান করানোর পরেও কিন্তু আমি চন্দন লেপন করব। যাই হোক, এখন ভগবানকে স্নান করিয়ে নিচ্ছি, মানে গোপু সোনাদের। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন কিংবা সকলেই জানেন চন্দন যাত্রা কিভাবে শুরু হয়েছিল আর অক্ষয় তৃতীয়ারই মাহাত্ম্য বা কী। সেই জন্য নতুন করে আর সেরকম কিছুই বলবো না। আপনাদের যদি কারোর না জানা থাকে চন্দন যাত্রা কিভাবে শুরু হয়েছিল, ভগবানকে চন্দন লেপনই বা কেন করা হয়, কিংবা অক্ষয় তৃতীয়া কিভাবে শুরু হয়েছিল, সমস্ত কিছু যদি জানতে চান অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন ভক্তবৃন্দ। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে আপনাদের প্রশ্নের উত্তরগুলি দেবার। এখন আরতি করে নিচ্ছি। আরতি শেষ করে ভগবানের জন্য ভোগ বানাবো, তারপর সেই ভোগটা আমি এখানে দেব, তারপর আমরা প্রসাদ রূপে সেই ভোগটা পাবো। প্রসাদ ছাড়া আমরা যদি এমনি অন্ন বা খাবার গ্রহণ করি, সেটা কিন্তু প্রতি গ্রাসে গ্রাসে আমরা পাপ গ্রহণ করি। সেই জন্য প্রসাদই পেতে হয়। প্রসাদ পাইলে হয় সকল প্রপঞ্চ জয়, মানে সকল পাপ থেকে আমরা মুক্ত হই। যাই হোক, এখন আমি ভগবানকে একটু মানে গোপু সোনাদেরকে একটু চন্দন লেপন করে দিচ্ছি। এখানে যেহেতু ঠান্ডা, সেই জন্য আমি ভালো করে চন্দন লেপন করি না। চন্দন যাত্রার শেষ দিনকে বেশি করে চন্দন লেপন করে দেব। আর হচ্ছে এখানে তখনকে একটু হালকা হালকা গরম নিশ্চয়ই পড়ে যাবে। তো যাই হোক, এতক্ষণ আপনাদের সঙ্গে কথা বললাম কিন্তু জানানোই হয়নি আমি কাশ্মীরে আবার চলে এসেছি। অক্ষয় তৃতীয়ার দিন প্রতি দোকানেই কিন্তু লক্ষ্মী গণেশ পূজা হয়ে থাকে। আর এই লক্ষ্মী গণেশগুলো আমাদের ভক্তি জীবনে আসার আগের। তো যাই হোক, দেবদেবীদের তো আর ফেলে দিতে পারি না, আর ফেলে দেওয়াটা উচিত না। এনাদের কৃপা না থাকলে আমরা এত তাড়াতাড়ি ভগবান শ্রীকৃষ্ণের চরণে আসতাম না। সেই জন্য এনাদেরকেও আজকে একটু পুজো করেছি। রোজেরই করি, কিন্তু আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, সুন্দর করে লক্ষ্মী গণেশের একটু শৃঙ্গার করে দিয়েছি। আর এই হচ্ছে আমার ভগবানের গুরু পরম্পরার জায়গা। কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওয়েদারটা খুব সুন্দর, কারণ কিছুক্ষণ আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেছে। 2 দিন মোটামুটি ভালো গরম ছিল, একটু বৃষ্টি হয়ে যেতেই খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা। আমরা এখন যাচ্ছি মাতাজিদের বাড়িতে। এখন ওই 4:45 মতো বাজে। মাতাজিদের বাড়িতে আজকে বৈভব লক্ষ্মী পুজো আছে, সেই জন্য। एक फ्लोर में 4 कमरे। আমাদের রুম থেকে মাতাজিদের বাড়িটা বেশিটা দূরে নয়। মাতাজিদের বাড়িটা হচ্ছে মাইসুমাতে। তো এখানে একটা শিব মন্দির আছে, শিব মন্দিরের ওপরের দিকটাতেই মাতাজিদের বাড়ি। আর এখান থেকে খুব সুন্দর পাহাড়টা দেখা যাচ্ছে। আর এত সুন্দর ওয়েদারটা, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, তো মেঘ ভাঙা যে রোদটা সেটা খুব সুন্দর। আর এর নিচেই রয়েছে একটা গোলাপের বাগান। এত থোকা থোকা সুন্দর গোলাপ হয়েছে যে কি বলবো, দেখে ইচ্ছে করছিল যেন ফুলগুলো তুলে নিয়ে এসে ভগবানের চরণে আগে অর্পণ করি। মাতাজি ইস্কনের ভক্ত হয়েও, ডিভোটি হয়েও তিনি বৈভব লক্ষ্মী মাতার হচ্ছে কি যে ব্রত পালন করে। তার জন্য 9 জন বিবাহিত মহিলাকে প্রসাদ পাওয়াতে হয়। সেই জন্য আমরা গেছিলাম, আমি আর এখান থেকে একজন গেছিল বাঙালি, বাকি সবই ওই ডোগরি পাঞ্জাবি, এরা সব এসেছিল। তো ওখানে শুধু প্রসাদ পাওয়া, বাকি আর কোনো কাজই ছিল না। আমি ভাবছিলাম কি না কি রিচুয়ালস হবে, তো সেই জন্য অনেক ভেবে চিন্তে গেছিলাম। যাই হোক, মাতাজিদের ওখান থেকে চলে এসে লুচি আর সিমুই ভগবানকে ভোগ লাগিয়ে
এখন আরতির প্রস্তুতি নিচ্ছি। এখন আরতি আরে করে একটু ওদেরকে পড়াবো, তারপর আমি গ্রন্থ পাঠ করব। বেড়াবাবু গেছে নামহট্টই। আমি আর সেরকম কিছু ভোগ আজকে বানাবো না, কারণ আমি তো প্রসাদ পেয়েই এসেছি। বাকি ছেলে মেয়ে দুটোকে এই লুচি, সিমই আর আলু ভাজা প্রসাদ আছে, এগুলোই দিয়ে দেবো। আর আমার ননদদের ওদের বাড়িতে পুজো হয়েছিল গোপালের, তার কিছু প্রসাদ দিয়ে গেছে, সেই প্রসাদগুলো ওরা পেয়ে নেবে। তো আমার যদি খিদে পায় আমি রাত্রে আবার প্রসাদ পাবো, নাহলে আজকে আর প্রসাদ পাবো না। তো সেই জন্য গোপুসোনাদের এখন ওই 10:30 মতো বাজে, এখন গোপুসোনাদের আমি শয়ন দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এত দেরিতে কেন শয়ন দিই জানেন? এখানে 2 ঘন্টা পরে কিন্তু সূর্যাস্ত হয়, সেই জন্য। তো 2 ঘন্টা পরে যেহেতু সব কিছু, আমি কিন্তু এই 2 ঘন্টার মধ্যেই চেষ্টা করি যে গোপালদেরকে শয়ন দেওয়ার বা ভগবানকে শয়ন দেওয়ার। যেহেতু 8টা 8:30টার সময় শয়ন দেওয়ার নিয়ম, সেই হিসাবে আমি 10:30 11টার মধ্যেই কিন্তু গোপুসোনাদের শয়ন দিয়ে দিই। কিছু জানার থাকলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। হরে কৃষ্ণ। সকলকে শুভ অক্ষয় তৃতীয়ার অনেক শুভেচ্ছা। সকলে নিশ্চয়ই খুব ভালো করে অক্ষয় তৃতীয়াটা পালন করেছেন। তো যাই হোক, এখন ভিডিওটা এখানেই শেষ করে দেব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর সব সময় ভগবান চিন্তাময় থাকবেন। হরে কৃষ্ণ, হরি বল।